আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে ৭,০০০ টাকার মধ্যে সংসারও চলবে ও মানি সেভ হবে। আমি জানি না ভিডিওটা কতটা ৭,০০০ টাকার মতো হতে পারে, সেটা ভিডিও দেখতে গেলে বুঝতে পারবে, স্কিপ না করে যদি দেখো। তো চলো, রিকোয়েস্টেড ভিডিও এইটা, তো আমি নিয়ে এলাম। ধরে নিলাম হাতে আছে ৭,০০০ টাকা। সংসার খরচের হিসাব, একটা সংসার খরচের হিসাব, বাড়িতে সদস্য সংখ্যা যদি বেশি কিন্তু বেতন কম, তাহলে কি হবে? আমাদের এটাই কিন্তু একটা হচ্ছে বিপদ ডেকে আনে। মানে বাড়িতে সদস্য সংখ্যা বেশি কিন্তু মাইনা কম, বেতন কম, কি করে চলবো? একটা সাধারণ জনগণের ক্ষেত্রে মিনিমাম কত টাকা হওয়ার দরকার সেটা আমি লাস্টে বলবো, ঠিকঠাক এই যুগে চালানোর জন্য। কিন্তু যে হাতে কম পাচ্ছে তাকে তো কিছু করার নেই, তাকে তো সেটা দিয়ে সংসার চলতে হবে। চলো ফার্স্টে দেখো রিকোয়েস্টেড ভিডিওতে, টু বেবি, দুটো বাচ্চা আছে, তার একটা খরচ আছে, সবার দুটো আছে, কারো তিনটে আছে, কারো পাঁচটা আছে। এবার বেতন যদি কম থাকে, ধরো বেতন যদি আমার মাইনে কম থাকে, তাহলে আমার যদি বাচ্চা সদস্য সংখ্যা থাকে বেশি, বা হচ্ছে আমার বাড়িতে সদস্য সংখ্যা বেশি থাকে, তাহলে কি আমি তাকে তাড়িয়ে দেবো? তা তো না, বাচ্চা সহকারে সে অ্যাডজাস্ট করতে হবে, সব কিছুরই অ্যাডজাস্ট করতে হবে। বাড়ি ভাড়াও দিতে হচ্ছে, বাড়ি ভাড়াও আছে, গ্যাস আছে, ইলেকট্রিক আছে, খাওয়া খরচ আছে, মাসকাবারি বাজার আছে, গাড়ি ভাড়া আছে, তারপর হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাওয়া খরচটা আমি এখান থেকেই ধরলাম। তারপর টিউশনি ভাড়া আছে, আরও কত বাড়িতে লোকজন আছে। সে কী করে 7 থেকে 7,500 বা 8,000 টাকার মধ্যে সংসার চালাবে? কিভাবে চালাবে? তো চলো, যদি আমি ধরে রাখি 500 টাকা দুটো বাচ্চার খরচ, ঠিক আছে, এখানে কোনো স্কুল নেই, কিচ্ছু না, আমি একটা প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি কীভাবে হবে। 1,000 টাকার মধ্যে যদি আমি রাখি, ধরে রাখো 1,000 টাকা রাখলাম, হচ্ছে দুটো বাচ্চা 500 500 করে। বাড়ি ভাড়া 2,500 টাকা, সে মেনশন করে দিয়েছে বাড়ি ভাড়া 2,500 টাকা। গ্যাস তো আমাকে নিতেই হবে, আমি তো আর কাঠের জালে রান্না করব না, ঠিক আছে, যদিও বা হয় গ্রাম অঞ্চলে হয়তো কাঠের জালে হয়। তো ইলেকট্রিক হচ্ছে 300 থেকে 400 টাকার মধ্যে। খাওয়া খরচ হচ্ছে যদি 70 টাকা করেও ধরি ডেলি, তাহলে 30 দিন হচ্ছে 2,100 টাকা। মাসকাবারি বাজার এতগুলো, কিন্তু আমি 500 টাকা ধরে, আমি 1,000 টাকা ধরিনি, 500, 2,500, 900, 400, 300 আর 70 টাকা ধরেও কিন্তু আমার মাসকাবারি বাজার হচ্ছে 700 টাকা। মানে বুঝতে পারছো কতটা কম আসছে? মানে 700 টাকা বাঁচছে হচ্ছে শুধু আমার মাসকাবারি বাজাবে। 700 টাকায় তুমি হচ্ছে চাল, ডাল, নুন, তেল কিভাবে কিনবে? একটা তেলের দামই তো 155 টাকা। চালের দাম যদি খুব কম করে যদি আমি ধরি, 50 থেকে 48 ধরি, তাহলে 48, 4জন সদস্য, মিনিমাম তো 4জন সদস্যের 20 কেজি চাল লাগবেই। 20 কেজি না হলে 15 কেজি, দুটো বাচ্চা আছে, 15 কেজি চাল লাগ, 20 কেজিই ধরলাম। তো 20 কেজি চালের দামই তো হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমার চালের দামই হয়ে যাচ্ছে 960 টাকা, আমার থাকছে হচ্ছে 700 টাকা। আমি কীভাবে মাসকাবারি করব? বুঝতে পারছো? আমার মেয়ে হাসছে। এখানে মাসকাবারিটা একদম ফলস হয়ে যাবে, কিন্তু তুমি না খেয়ে থাকবে তা কিন্তু না। হ্যাঁ, 7,000 টাকা। এবার তোমাদের গল্পটা আসি। সত্যি বলতে দেখো, যে চাল আমি জানি না, কিন্তু বাজেট অনুযায়ী কিন্তু এখন কিন্তু 7,000 টাকা কিচ্ছু না। 7,000 টাকা তুমি খাওয়া খরচ করতে পারো। 7,000 টাকা তোমার হচ্ছে খাওয়া খরচ সুন্দরভাবে হয়ে যাবে, ঠিক আছে, সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু 7,000 টাকা সত্যিকারে পুরো সংসার, দুটো বাচ্চা, স্কুল, এবার আমি জানি না, স্কুলে তো বাচ্চাকে দিতেই হবে। আমি যদি মানলাম নাই বা স্কুলে পড়ে, 1,000 টাকা বাঁচলো, তাহলে এখানে 700 আর 1,000 মানে 1,700 টাকা থাকলো। এই 1,700 টাকার মধ্যে তুমি কি করবে? 1,700 টাকার মধ্যে তোমার ধরো 1,600, যদি প্রপার মাসকাবারি বাজার করো তাহলে তোমার কম করে 1,600 টাকা বাজার হবে, কম করে, ঠিক আছে। আমি যদি সরকারের থেকে রেশনের চাল বা আরও যা যা আছে আমি যদি নিই, তাও হচ্ছে আমি যদি 1,500 ধরি, তো বাকি ওষুধপালা, খাওয়া খরচ, টুকটাক এটা ওটা খাওয়া, গাড়ি ভাড়া, তো কীভাবে হবে? না, হবে না। 7,000 টাকার মধ্যে পুরোটাই চালানো কিন্তু অসম্ভব। স্কুল, খাওয়া খরচ, মাসকাবারি, গ্যাস, বাড়ি ভাড়া, আবার বাড়ি ভাড়া কী করে সম্ভব? অসম্ভব ব্যাপার।
কোনো দিনই হবে না। হ্যাঁ, 7,000 টাকার মধ্যে তুমি খাওয়া খরচ চালাতে পারো ঠিকঠাকভাবে। আর একটা পদ্ধতিতে আসতে পারে, তোমাকে হচ্ছে গ্যাসটা স্কিপ করতে হবে। এটা স্বাভাবিক কথা। গ্যাস স্কিপ করে তোমাকে হচ্ছে কাঠের জালে রান্না করতে হবে, উনুনে রান্না করতে হবে। ঠিক আছে, এটা হলো কাঠের জালে রান্না করে যদি তুমি করো তাহলে তোমার 900 টাকা কিন্তু সেভ হচ্ছে। 900 টাকা সেভ হচ্ছে। হলো যদি 400 টাকা, এখানে 300 টাকা, তাহলে 100 টাকা আমার সেভ হচ্ছে। তাও হবে না, তাও হবে না কিন্তু ঠিকঠাকভাবে সংসার চালাতে গেলে যদি মধ্যবিত্ত কথাটা, আর একজন আমাকে কমেন্টে বলেছে যে মধ্যবিত্ত কত টাকার বেতনে কে মধ্যবিত্ত বলে। আমি তো বলবো 50,000 থেকে 1,00,000 টাকাকেও মধ্যবিত্ত বলে, 1,00,000 টাকার বেতনকেও মধ্যবিত্ত বলে। কারণ কি বলো তো, সত্যি করে বলতে যে টাকাটা নিচ্ছ শুধু তো গুছাতে পারলে না, তা তুমি বড়লোক হয়ে লাভ কি? আমি এমন একটা স্যালারি পাচ্ছি, আমি একটা না জায়গা কিনতে পারলাম, না হচ্ছে আমি একটা গাড়ি কিনতে পারলাম, না হচ্ছে আমি ব্যাংক ব্যালেন্স করতে পারলাম, না আমি গয়না করতে পারলাম। তা আমি যদি এগুলো না করতে পারি, 50,000 1,00,000 টাকা না করে, না ওই মাইনেতে যদি এগুলো না করতে পারি, তাহলে তো আমি মধ্যবিত্ত। তাহলে যে হচ্ছে 20,000 টাকা মাইনে পায় আর যে 50,000 টাকা মাইনে পায়, তার মধ্যে ডিফারেন্সটা রইল কোথায়? যে 20,000 টাকা মাইনে পায় সে 5টা পেট চালিয়ে ঠিকঠাকভাবে সংসার করছে, আর যে 50,000 টাকা মাইনে পায় সেও 5টা পেট চালিয়ে ঠিকঠাক সংসার করছে, কিন্তু কিছু করতে পারছে না, দুজনেই কিছু করতে পারছে না। তাহলে দুজনকেই বলবো মধ্যবিত্ত। এটাই হচ্ছে একদম কথাটা বললাম, ঠিক আছে? এটাই মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানে এই না যে 10,000 টাকা আমাকে এমন করতে হবে তোমার স্যালারি বেশি আছে, 1,00,000 আছে, 2,00,000 আছে, 50,000 আছে, কিন্তু তুমি সেটা দিয়ে কী করতে পারছো সেটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এইখানে আসি প্রশ্নটা 7,000 টাকা আমি একটা হিসাব দিলাম। আমি জানি না আপনার বাজেট কতটা বাড়িতে রাখেন বা কিভাবে চালান, কিন্তু 2,500 টাকা বাড়ি ভাড়া দিয়ে যা থাকবে শুধু ওটা খাওয়া খরচই হবে, কিন্তু এক্সট্রা সাইডে একটা ইনকাম করতে হবে। চলবে না কেন? তা বলে তো গিভ আপ করলে চলবে না, সংসার ছেড়ে তো পালিয়ে যাবে না কেউ, সংসারটা করতেই হবে। সেই জন্য বুদ্ধি খাটিয়ে ঠিকঠাকভাবে চালানোর জন্য কিন্তু সাইডে ইনকাম করতে হবে, যে দুই তরফ থেকে যাতে মানে হাজব্যান্ড ওয়াইফেও যদি করতে পারেন দুজনে মিলে, বা ইনকামের রাস্তাটা বাড়াতে হবে। তো ইলেকট্রিকটা দেখাতো, আপনি তো এবার কারেন্ট অফ করে হবে, কারেন্ট যদি 100 টাকার বিল তো কখনোই আসে না, কি খুব জোর 150 টাকা 200 টাকার বিল তো আসেই না। আমি তো আমার যেটুকুনি ধারণা মানে আমার জানা, যারা হচ্ছে ভাড়া ঘরে থাকে তাদের তো মিটারটা একটু বেশিই দিতে হয়, 10 টাকার ইউনিটের হয়তো দিতে হয়, তো তখন তো তাকে বেশিই দিতে হবে। এই পরিস্থিতি, ঠিক আছে? এই যে আমি ভিডিও করলাম, আমি বললাম ভুজুং বাজুং করে ভিডিও কিন্তু আমি করি না, ঠিকঠাকভাবে পদ্ধতিতেই কিন্তু আমি ভিডিও বানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু কারোর কনফিউজ থাকে কমেন্ট করে জানিও।